মিথ্যা ভিডিও বানানোর জন্য এবার মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে কম্পাস পুলিশের হাতে তুড়িয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস সেই মোনা ম্যাডামের বাড়িতে এসে তার দাদুর ঘরে গিয়ে বিভিন্ন ও, ভাবে ক্যামেরা ফিট করতে থাকে। এদিকে মোনার মা তখন বলতে লাগলো, এই কম্পাস তাড়াতাড়ি করে, এখনই যদি তোর দাদু চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তার উপর যদি মোনা চলে আসে তাহলে তো আরো সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। তখনই কম্পাস বলতে লাগলো, মা তুমি একদম চিন্তা করো না, আমি না এই তো আমার কাজটা হয়ে গেছে, আর একটা মাত্র ক্যামেরা, সেটা আমি এখানে ফিট করে দিচ্ছি, আর তুমি কিন্তু কিচ্ছু স্বীকার করবে না। তুমি বলবে যে কম্পাস অনেক একটা চালাক মেয়ে, ও নিজের থেকে সবটা আন্দাজ করতে পেরেছে, বুঝতে পারছো? তখনই মোনার মা বলতে লাগলো, ঠিক আছে কম্পাস চল এখান থেকে। এদিকে মোনালিসা তখনই সেই মুহূর্তে বাড়িতে চলে আসে, আর এসে তার দাদুর ঘরে কম্পাসকে দেখতে পেয়ে বলতে লাগলো, এই কম্পাস তুই এ ঘরে কি করছিস? তুই তাও আবার আমার দাদুর ঘরে? আমি এক্ষুনি কিন্তু আমি বলে দেবো, দাদুকে বলে দেবো। অন্যদিকে দেখা যায় হঠাৎ করে অখিলেশবাবু বলতে লাগলো, বিহান আমি একটা কথা বলছি, কম্পাসের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। কম্পাসের সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিহানের ডিভোর্সের ব্যবস্থা করো ঋতুজা, আর বিহান তাতে কিন্তু বাধা দেবে না। আমি কিন্তু কথাটাও জানিয়ে দিলাম। যা শুনে মাহি খুব খুশি হয়ে যায়, কিন্তু ঋতুজা কোনো কথাই বলে না। ঋতুজা তখন বিহানের সামনে এসে বলতে লাগলো, আমি ভেবেছি আমার ছেলেটা শিক্ষিত, অনেক বুদ্ধিমত্তা, কিন্তু আমার ছেলেটা যে কিছু বুঝতে পারে না সেটা আজকে আমি বুঝতে পারলাম। শুন বিহান, তোকে আমি একটা কথা বলে রাখি, এই ভিডিওটা যে এআই দিয়ে করা, সেটা কি তুই একবারও বুঝতে পারিসনি? যেটা বুঝতে পেরেছে সেটা তুই বুঝতে পারিসনি? তুই নাকি এতটা শিক্ষিত ছেলে, আমি তো তোর থেকে এটা আশা করিনি। একজন এআই এক্সপার্ট কে তো দেখালে সমস্তটা প্রমাণ হয়ে যেত, তুই সেটা করিসনি। আমি ভিডিওটা দেখার পর তারপর আমি একজনকে দেখিয়েছি সেই ভিডিওটা, আর সে বলেছে ভিডিওটার পিছনের দিকে যে ভার্সন সেটা এআই দিয়ে করা। যা শুনে বিহান তখন অবাক হয়ে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, তুই তো সেটা চেষ্টাও করিসনি, কারণ তুই কোনো দিন কম্পাসের মনটা যে বুঝতে পারিসনি, কারণ ওর চোখের দিকে তাকালে সবটা বোঝা যায় যে ওর একমাত্র যদি কাউকে ভালোবেসে থাকে, আর সেটা হলো তোকে ভালোবাসে। কিন্তু তুই সেটা করিসনি। তুই মনে তো সন্দেহ, তুই শুধু ওকে কিভাবে দোষারোপ করতে পারবি সেটা নিয়ে বসে আছিস, আর একটা সুযোগ পেয়েছিস ওর উপরে সমস্ত অভিযোগগুলি চাপিয়ে দিয়েছিস। তুই তো ওকে কোনোদিন ভালোবাসিসনি। আমি না তোর থেকে এটা আশা করিনি। তখন অখিলেশ বাবু চিৎকার করে বলতে লাগলো, শুনো ঋতুজা, তুমি এইভাবে ভুলভাল বুঝিয়ে আমার ছেলের মাথাটা নষ্ট করবে না। ঋতুজা তখন বলতে লাগলো, শুনো অখিলেশ, আমি তোমাকে একটা কথা বলে রাখি, এ পরিবারের ক্ষতি না আমি কোনোদিন হতে দেব না। এ পরিবারটা আমার পরিবার, আর আমার পরিবারের ভাঙন সেটা তো আমি মেনে নেব না। আমি না থানায় কমপ্লেন করেছি, এমনকি আমি পুলিশ আসতে বলেছি, আর মিডিয়া ডেকে আমি সমস্তটা তুলে ধরবো। আমার পরিবারের বৌমার কে এভাবে হেনস্থা কে বা কারা করেছে সমস্তটা আমি খুঁজে বের করব, তারপর তাদেরকে আমি পুলিশের হাতে তুলে দেব। মাহি তখন বলতে লাগলো, সর্বনাশ, একবার যদি পুলিশ মোনালিসাকে ধরতে পারে তাহলে তো আমার নামটাও চলে আসবে। না 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 না, আমাকে মোনালিসাকে এই কথাটা জানাতে হবে। আর তখন ঋতুজা বলতে লাগলো, আমি না পুলিশকে এ বাড়িতে আসতে বলেছি, আমি সমস্তটা তদন্ত করব আর সবটা খুঁজে বের করব। আর আশা করি বিহান তুইও তাতে অমত করবি না। এদিকে মোনালিসা তখন বলতে লাগলো, শুন কম্পাস, তুই আমার দাদুর ঘরে কি চুরি করতে ঢুকেছিস সেটা বল। কম্পাস তখন বলতে লাগলো, আমি চুরি করতে ঢুকেছি? তখন বলতে লাগলো, না, তুই চুরি করতে ঢুকেছিস, না হলে আমার দাদুর ঘরে কেন ঢুকেছিস বল। আর মা, তুমি কি করে তোমার এতটা সাহস হলো যে দাদুর ঘরে তুমি সেই কম্পাসকে নিয়ে এসেছো? আমি না এক্ষুনি দাদুকে ফোন করব। এই বলে যখন ফোন করতে যায় তখনই কম্পাস তার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় আর বলতে লাগলো, শোন, আমি না এখানে চুরি করতে আসিনি, এই ঘরে তো আমি আগে অনেক আসতাম, আর এখন এসেছি তাতে তো কোনো অন্যায় হয়নি। আমি কাকিমার সাথে কথা বলতে এসেছি, আর কাকিমাকে বলেছে কোথায় কথা বললে ভালো হবে। আমি ভাবেছি দাদুর ঘরটা নিরিবিলি আছে, সেখানে এ, গিয়ে কথা বলবো। আমি তো চুরি করতে আসিনি, তোর যদি সন্দেহ হয় তুই পুরো ঘরটা খুঁজে দেখ, দরকার পড়লে তুই তোর দাদুকেও জানিয়ে দে, আমার তাতে কিছু যায় আসে না। আমি এই ঘরে এসেছি কাকিমার সাথে কিছু কথা বলতে, আর আমার কথা বলা শেষ হয়ে গেছে। কাকিমা, তুমি আমাকে একটু চা দিলে দাও, আমি কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়বো। মোনালিসা তখন বলতে লাগলো, এই কথা ঘুরানোর একদম চেষ্টা করবি না, তুই এখানে কিছু না কিছু কাণ্ড ঘটাতে এসেছিস, আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি না তোকে ছাড়বো না, তুই কি চুরি করেছিস সেটা আমি খুঁজে বের করব। তখনই বলতে লাগলো, ঠিক আছে খুঁজে বের কর, তুই তো সবসময় মানুষের পিছনে লাগিস, তুই যে নিজের কতটা ক্ষতি করছিস একদিন সেটা তুই বেশ ভালো করে বুঝতে পারবি। এই বলে মোনালিসার হাতে সেই মোবাইলটা দিয়ে কম্পাস সেই ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে কম্পাসের মাও তখন পেছন পেছন চলে যায়। তখনই মোনালিসা বলতে লাগলো, না, দাদুকে তো এই খবরটা দিতে হবে, দাদুকে আমি সবটা জানিয়ে দেব। কেন ও এ ঘরে এসেছে, নিশ্চয় ওর কারণ আছে। তখন মোনালিসা তার দাদুকে ফোন করে সবটা জানিয়ে দেয় যে কম্পাস ওর ঘরে এসেছে, কেন এসেছে সে সেটা জানে না।
অন্যদিকে দেখা যায় ঋতুজা বিহানকে বলতে লাগলো, "শুনো বিহান, আমি তোমাকে যেটা বলেছি সেটা তুমি করবে।" আর অখিলেশবাবু তখন বলতে লাগলো, "শুনো ঋতুজা, আমি তোমাকে বলছি।" এই কথা বলার সাথে, সাথে ঋতুজা তখন বলতে লাগলো, "তুমি আমাকে একদম শাসিয়ে কথা বলবে না। তুমি আমার সাথে যে কাজটা করো সেটা তোমার ছেলে, ছেলের বউর সাথে করবে? তুমি সেটা ভেবেছো? সেটা তো আমি বেঁচে থাকতে হতে দেব না। আর কম্পাসকে তো তুমি এই বাড়ি থেকে বের করবে না। কারণ তোমার সাথে কম্পাসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর সেই সম্পর্কটা তো তুমি নষ্ট হতে দেবে না।" যা শুনে রীতিমতো বাড়ির সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে অখিলেশবাবু তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "ঋতুজা, এটা আমাকে কি বলবো?" বিহান তখন তার বাবাকে বলতে লাগলো, "বাবা, মা এটা কি বলে গেল? কম্পাসের সাথে তোমার কিসের সম্পর্ক?" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "তোর মার মাথাটা নষ্ট হয়ে গেছে। সেজন্য তো তোর মাকে কলেজের চেয়ারপারসন থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছিস না কিভাবে ভুলভাল কথা বলছে? তবে আমি বলছি, তোর মা এই পরিবারের না অনেক বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তোর মাকে না কিছুতে ছাড়বি না। এখনো সময় আছে।" কিন্তু দুষ্ট হঠাৎ করে সে এই বিহানের বৌদি বলে উঠে, "শুনো বিহান, আমি তোমাকে একটা কথা বলি, কম্পাস তার বুদ্ধির জোরে একদিন অনেক দূর এগিয়ে যাবে। তখন তোমার গর্ব হবে যে তোমার স্ত্রী হলো কম্পাস। তখন কিন্তু তুমি নিজেকে গর্বিত মনে করবে। তাই এখনো সময় আছে, চোখটা এখনো খোলো। ও চারিদিকে না কাজ চকচক করছে, কিন্তু হিরে কোনটা সেটা তোমাকে খুঁজে নিতে হবে। বুঝতে পারছো?" এই বলে দুষ্ট সেখান থেকে চলে যায়। তখনই বিহানের মনে অনেক সন্দেহ হতে থাকে। বিহান তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি বলে গেল?" এদিকে লুকিয়ে অখিলেশবাবু ফোন করে আর বলতে লাগলো, "শুনো, একটা বিরাট সমস্যা হয়ে গেছে। কম্পাস না আ হাসপাতালে চলে গিয়েছে।" এই কথা বলার সাথে, সাথে তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "আমি জানি কম্পাস হাসপাতাল অব্দি পৌঁছে গেছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। কম্পাসকে বোকা বানিয়ে আমরা সেখান থেকে অভিজিৎ ভৌমিককে নিয়ে গেছি। আমি জেলারের সাথেও কথা বলে নিয়েছি। অভিজিৎ ভৌমিককে কেউ খুঁজে পাবে না। তুমি কোনো চিন্তা করো না।" তখন অখিলেশবাবু বলতে লাগলো, "শোনো, যতক্ষণ না পর্যন্ত রিসার্চটা আমাদের হাতে আছে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না।" এদিকে কম্পাস বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসলে তখনই ঋতুজা বলতে লাগলো, "কিরে কম্পাস, এ তুই কোনো ব্যবস্থা করতে পেরেছিস তোর বাবাকে খুঁজে পাওয়ার জন্য?" কম্পাস তখন বলতে লাগলো, "মা, আমি একটা ব্যবস্থা করে রেখেছি। এবার নিজেই প্রমাণ আমার কাছে চলে আসবে।" তখন আম সেই বিহানের বৌদি বলতে লাগলো, "মা, আমার না বহুদিনের ইচ্ছে ছিল সাংবাদিক হওয়া। এক কাজ করলে কেমন হয়? আমি সাংবাদিক সেজে প্রত্যেক জেলে, জেলেই গিয়ে সমস্ত পুলিশ, জেলা সবার ইন্টারভিউ নেব। সেই ক্ষেত্রে আমি কম্পাসের বাবাকে খুঁজে বের করব।" যা শুনে ঋতুজা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "তোমরা তাহলে চেষ্টা চালিয়ে যাও।" এদিকে অখিলেশবাবু মাহিকে বলতে লাগলো, "আমি তোকে টাকা দেবো। তুই কম্পাস আর তোর জেঠিমনির উপর নজর রাখবি। তোর যে টাকাটা দরকার সেটা আমি তোকে দেবো।" অন্যদিকে দেখা যায় সেই মোনালিসার দাদু, এমনকি মোনালিসার মায়ের সাথে যে কথাগুলি হচ্ছিল সমস্তটা কম্পাস বাড়ি থেকে বসে, বসে সেই ট্রান্সমিটারের সাহায্যে সবকিছু শুনতে থাকে আর বলতে লাগলো, "এবার দেখ মোনা ম্যাডাম, আমি তোর কি অবস্থা করি। দেখ।" ওইদিকে অখিলেশবাবু চিৎকার করে বলতে লাগলো, "কি করে কম্পাস হাসপাতালে পৌঁছে গেল? কে খবরটা দিয়েছে?" কিন্তু মোনার মা বলতে লাগলো, "ও, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তার থেকে বরং আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।" এই কথা শোনার সাথে, সাথে অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "কি?" মোনা তখন বলতে লাগলো, "মা, তুমি এসব কি বলছো?" তখনই মোনার মা বলতে লাগলো, "আমাকে যেহেতু সবাই সন্দেহ করছে, আমি এই বাড়িতে থেকে কি করব? আমি এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।" এদিকে কম্পাস তার প্রমাণটা পেয়ে যায়। কম্পাস তারপরেই মোনালিসাকে ধরে টানতে, টানতে নিয়ে আসে বিহানের সামনে আর এনে সমস্তটা প্রমাণ করিয়ে দিয়ে মিথ্যে ভিডিও বানানোর জন্য মোনাকে পুলিশের হাতে তুলে দেয়। আর তখনই রেগে যায় অভিজ্ঞান দত্ত। অখিলেশবাবু তখন বলতে লাগলো, "ওইটা ভালো করলে না কম্পাস।" কম্পাস তখন বলতে লাগলো, "আমি এটাই উপযুক্ত